সুলোক 1:3 দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্রোন্মুহ্যতি। এমনভাবে যথারূপে এই শরীরে যে নিজেকে দেহি মনে করে সে কিশোর বয়স্কতা, যৌবন বা জরা স্থানান্তর করে, অতএব তিনি অন্য একটি শরীরে প্রবেশ করে স্থির মানুষ, এতে বিষ দিয়ে হয়নি। সুলোক 1:4 মাত্রা স্পর্শাস্তু কৌন্তে শীতোষ্ণ সুখ দুঃখদা আগ্মাপাইননিত্যাস্তাং স্থিতিক্ষস্য ভারত। ইন্দ্রজাল তত্ত্বে অনুসারে কুন্তির সন্তান ইন্দ্রিয় যে জ্ঞান এবং শীতোষ্ণ, সুখ এবং দুঃখের কারণ, এসব একটি শুরু হয় এবং একটি শেষ হয়, এগুলি অস্থায়ী, তাদের প্রতি বীরতা অনুভব করো ও অর্জুন। সুলোক 1:5 জমহীন ব্যথন্তেতে পুরুষং পুরুষর্ষব সমদুঃখ সুখং ধীরং সমৃতত্বায় কল্পতে। সুশীল এমন একজন মানুষ যে নিশ্চয়ই এদের উপদ্রব করে না, সকল মানবের মধ্যে যার জন্য সুখ এবং দুঃখ একই, সে অমরত্ব অর্জন করার জন্য উপযুক্ত। সুলোক 1:6 নাস্ত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত উভযোর্পি দৃষ্টন্তস্তঞ্জস্তত্ত্বদর্শিভি। অসত কখনো অস্তিত্ব হয়নি, বাস্তবের কোনো অস্তিত্ব নেই। সত্যটি দুটির সত্য তাত্ত্বিক বুঝেছে তাদের তাত্ত্বিক বা তাত্ত্বিক দর্শকদের মাধ্যমে। মন্তব্য: যা পরিবর্তনশীল তা সবসময় অসত্য। অসর্বদাই স্থির অথবা স্থায়ী হতে সবসময় সত্য। আত্মা বা শাশ্বত, সর্বব্যাপী স্বয়ংসজ্জীবন সব সময় বৃদ্ধি করে। এটি একমাত্র বাস্তব। এই নাম এবং রূপের এই প্রকৃতির জগৎটি সব সময় পরিবর্তনশীল। নাম এবং রূপ দক্ষতা এবং মৃত্যুর জন্য গোড়া এবং মৃত্যুর জন্য প্রাধিকৃত বহুতর পরিবর্তনশীল। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদম ততম বিনাশং ব্যশাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। জানো যে এটি যে এমন একটি অসম্ভ্রান্ত যার দ্বারা সব এটি প্রবৃদ্ধি করা হয়, তাতে এর ধ্বংস করা যায় না। ওই অমরত্ব। মন্তব্য: আত্মা আকাশের মতো সমস্ত বস্তুগুলি পরিবর্তন হয়ে গেছে। যদি পাত্র ভেঙে যায় তবে এর এমটি আত্মা ভেঙে যাওয়া হতে পারে না। সুলোক 1:8 অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তা শরীরিণ অনাশীন প্রমেশ তস্মাদ্দুদ্ধাস্য ভারত। এই অমর, অস্থায়ী এবং অমাপনীয় হওয়া এই দেহগুলি যা জীবিত আত্মার, সেগুলির একটি শেষ হয়ে যাওয়া হয়। অতএব ও অর্জুন, যুদ্ধ করো। সুলোক 1:9 য এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতং উভতৌন বীজানিতৌ নায়ং হন্তি ন হন্যতে। যে এমনভাবে এই দেহকে হত্যার কর্তা হিসেবে গ্রহণ করে এবং যে এটি হয়নি ও উভয় এই বিষয়ে জানে না, তার কোনো হত্যা নয় এবং তিনি নয়, এটি হয়নি। সুলোক 2:0 জায়তে ম্রিয়তে বা কদাচিন্নায়ং ভূত্তা ভবিতা বান ভুল অজ নিত্য শাশ্বত মুরান্নহন্যতে হন্য মানে শরীরে। সে জন্ম নয়, মৃত্যুও নয়, কখনো এটি বোঝানো যায় না যে এটি হয়ে আসার পরও এটি বন্ধ হয় না। সুলোক 2:1 অজ নিত্য শাশ্বত মুরান্নহন্যতে হন্য মানে শরীরে ভেদাবিনাশিনং নিত্যং জয়নং যমযম্বজং কথং পুরুষ পার্থ কংঘাততি হন্তি কং। জন্মহীন, শাশ্বত, অপরিবর্তনীয় এবং প্রাচীন যে শরীর মারা গিয়েছে সে কখনো হত্যা হয়নি। যে একমাত্র অজ, শাশ্বত, অজন্মা এবং অমুখ্য, তাকে অপরাধী কোনো কিসের হত্যা করতে পারে ও কেন তার হত্যা হতে পারে ও কেন সে একটি অজ হতে পারে না এবং অজ্ঞাত্র কি হতে পারে না, এ প্রস্তুত সময়ে তাকে কিসের হত্যা করতে হবে, কার জ্ঞান তার হত্যা করতে পারে না ও বা তার হত্যা করতে বা হত্যা হতে পারে না। সুলোক 2:2 ভাষাংসি জীর্ণানি যথা বিহায়ন্বানি গৃহ্ণাতি নরপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। যেমন একজন মানুষ পোড়া কাপড় বের করে এবং নতুন কাপ পরায়, ঠিক তেমনি এমন একজন মানুষ পোড়া শরীর পরিত্যাগ করে এবং নতুন শরীরে প্রবেশ করে। সুলোক 2:3 নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাপগ চৈনং ক্লেজ্জন্তাপন শোষতি মারুত। ভাষ্য: আত্মা অখণ্ড হয়। এটা অসীম এবং অত্যন্ত সূক্ষ্ম, তাই খগোল করা এটি কাটতে পারে না, আগুন এটি জ্বলাতে পারে না, বায়ু এটি শুকিয়ে নিতে পারে না। সুলোক 2:4 অচ্ছেদ্যয়ম দাসয়ম ক্লেদ্যশস্য এবচ
নিত্য সর্বগত স্থাণুর্চলোর্ম সনাতন। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য এবং চিরস্থায়ী। এটি নিত্য, সর্বগত, অবিচল এবং অনাদি।